আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমারা হাজ্জুন কাত্তু। আল্লাহর নবী বলেন, উম্মত হয়তো শুনলে মনে হবে হজ করতে 7 লাখ, হজ করতে লাগে 8 লাখ। আল্লাহর নবী বলেন, উম্মত কসম করে আমি নবী বললাম, আল্লাহর রাস্তায় হজ করে কেউ কোনোদিন গরিব হবে না, ফকির হবে না, ঠকবে না। এটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন, উম্মত ছেলে বিদেশ পাঠাইয়া মার খাইতে পারো, ব্যবসার মধ্যে মার খাইতে পারো, মেয়ে বিয়া দিয়া মার খাইতে পারো, কিন্তু কসম খোদার হজ করে যাকাত দিয়ে কোরবানি দিয়ে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ঠকবা না, তুমি কশিন কালেও ফকির হবা না, দরা খাইবা না। আল্লাহর জন্য খরচ করে মুচকে লিয়ে ছোড়কে দেখ, বুজুর্গরা বলতেন এটা, আমার জন্য ছেড়ে দেখো বান্দা। আল্লাহ বলে, ওই বান্দা আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ছেড়ে দাও, যদি আমি তার চাইতে বেশি না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও, খোঁটা দিও আমারে। কি খবর আপনি কইলেন, হেসুমে তো কইছেন অনেক দিবেন, অঙ্কিতা অঙ্কু। আল্লাহ বলে, তোমার মতো দেড় বুঝা বেড়া আমারে খোঁটা দিবা, আমি এমন খোঁটা না। কথা বলে না কেন? কস কি রে বেটা, তুই কিটার তো লাগবে কি কবি না, তোর মতো বান্দা আমারে খোঁটা দিবা, বলো কি আমারে, বলো কি? হ্যাঁ, এই জন্য আমি একটা বলা তো উচিত তা না, আপনাদের মধ্যে ভাব আর্থিক ইবাদত অর্থাৎ টাকা খরচ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, গরিব দুঃখীকে, অসহায়কে, বিধবা, আপন গরিব আত্মীয় স্বজন, যাকাত, কোরবানি, হজ, এগুলোর সাথে টাকার সম্পর্ক মানে আর্থিক, এইটার ব্যাপারে শুধু গরিমসি নয় ছয়, শুধু দিকে দিক দিলাম হইলে কত বালাই, আসলে তো উচিত, কিন্তু বেশি বেঁচে আছে, বেশি ঝামেলা আছে। এই যে খামখেয়ালি না রে বাপ, আল্লাহর কসম, সম্পদ যার দেওয়া তার জন্য খরচ করিলে খোদার কসম তিনি কমায় না, তিনি ঠকায় না। এটা যদি আপনার দিলে না থাকে, এটা যদি আপনার ইয়াকিন না হয়, আপনার ঈমান কি নাই, বিশ্বাস করেন আপনার ঈমান, এটা তো ঈমান না, এটা আপনার বিশ্বাস হইতে হবে না। কোরআনে আল্লাহ বলছে, ওয়ায়ুরবিস সাদাকাত, সূরা বাকারাতে আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম সুদ আমি নিশ্চিহ্ন করেই দেব। সুদখোর তুই ঠকবি, টাকাও যাবে, সম্পদও যাবে, চেহারাও যাবে, স্বাস্থ্যও যাবে, ইজ্জতও যাবে, সম্মানও যাবে। 100 কোটি টাকার বিল্ডিং, হারামের টাকা, সুদের টাকা, বাটপাড়ির টাকা, মানুষে বলবে হ্যাঁ আর গো সিটারি যাবে না, যাবে না। তাইলে তো টাইলস খুইয়া খুইয়া পড়লো, বুঝেন নাই? এই জন্য আল্লাহ বলছেন, আমি সুদ, হারামের উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা আমার রাস্তায় ব্যয়, আমার জন্য খরচ, এটা আমি আল্লাহ বাড়িয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করে থাকেন? এটা আল্লাহর ওয়াদা। বা এই জন্য যাকাত দিতে অবহেলা করবেন না। মাসালা বুঝেন, মাসালা আপনাদের উচিত। যাকাত কার উপরে ফরজ হয়? আপনার উপরে। কার উপরে দরকার নাই, আপনি মাসালা জিজ্ঞাসা করবেন যে হুজুর আমার জমির দুধ, আমার ব্যাংকে আল্লাহ দিলে কয়টা টাকা আছে, আমার পুতের কাছে এমনি আছে, বউর কাছে এই আছে, এই কদ্দুর সম্পত্তির হিসাবটা একজন আলেম, একজন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিলে যে হুজুর আপনি বলে দেন, কারণ যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব, এটা খামখেয়ালি তামসার বিষয় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ সম্পদের হিসাব একজন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে বুঝে নেওয়া যে আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। কারণ যদি হুচট খান, খামখেয়ালি করেন, তাহলে হজ না করিলে
আপনার বেঈমানের মৃত্যু হইল। যাকাত না দিলে হাসরের ময়দানে এই লক্ষ কোটি বছর শুধু হাসরের মাঠেই দাগ লাগানো হবে। ওয়াজিব আদায় না করলে কোরবানি, মুসলমানের নামাজে আসা নিষেধ, মুসলমানের সমাজের মধ্যে আপনি দলভুক্ত না, আপনারে বিচ্ছিন্ন করে দিল আল্লাহর রাসূল, তাইলে আপনি আখিরাতে সুপারিশ পাবেন। এই জন্য আমি অনুরোধ করলাম, একসাথে বললাম, উচিত ভাঙ্গা ভাঙ্গা বলা। আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুমার বয়ানে ধারাবাহিক বলছি, ভাঙ্গা ভাঙ্গা বলছি, একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর লইয়া লইয়া বলছি। হ্যাঁ হ্যাঁ, একবার ভাঙ্গা ভাঙ্গা আপনি বুঝে নিবেন। ডাক্তারের কাছে লুকাইতে নাই, ডাক্তারের কাছে কি লুকাইতে নাই, কথা রোগের বিষয় লুকাইতে নাই। ঠিক একজন আলেমের কাছে আপনি আপনার সম্পদের হিসাব লুকাবেন না। আপনি যত্রতত্র বলার দরকার নাই, কিন্তু যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, এমন একজন নির্ভরযোগ্য আলেম আপনার অঞ্চলে, আপনার সীমানার মধ্যে পৃথিবীতে নাই, তো তাকে বলে যে হুজুর আপনি হিসাব করে দেন, কারণ এটা তো ফরজ, এটা তো ফরজ, এটা তো ওয়াজিব। আপনারে একটা উদাহরণ বলি, কোন মুসলমানের কাছে, এই বাপ চাচারা আপনারা শুনেন, যার কাছে তার বসত বিটা বাড়ি যেটার মধ্যে উনি থাকে, এর অতিরিক্ত 10 শতক 15 শতক তো চলেন, একজন মুসলমান, আমি একটা উদাহরণ বলতেছি, একজন মুসলমানের কাছে এই বাপ চাচারা, মানে তার বসত যে বাড়িটা যেটা থাকে উনি, এইটার অতিরিক্ত এদ্দুর জমি আছে, 10 শতক 15 শতক 20 শতক মনে করেন, আলগা জমি, ফসলের ক্ষেতের বা এমনি এই জমিটা আছে আর এই বাড়িটা আছে, এবার আর কিচ্ছু নেই, শুধু আছে এই দুইটা জিনিস, যেটা থাকে এটা আছে আর হে আলগা কদ্দুর জমি আছে। আর তার মনে করেন সংসারে বউ বাচ্চা নিয়ে আসতে হবে, কথার কথা 7 জন 8 জন মানুষ, তো এই 8 জন মানুষের 1.5 মাস হজে যাইতে থাকতে আসতে লাগে সর্বোচ্চ 1.5 মাস। এই 1.5 মাসে এই বউ বাচ্চার মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, হ্যাঁ, বাজার সদাই, গ্যাস বিদ্যুৎ পানির বিল ইত্যাদি ইত্যাদি, এগুলোর যে টাকা লাগবে এইটা, আর হজের টাকা, যদি ওই জমিটার একাংশ, কিছু অংশ বিক্রি করলে 3 শতক 4 শতক 5 শতক বেচলে এই টাকাটা হবে, হজের টাকাও হবে, সংসারের এই কয়দিনের খরচার টাকাও হবে, কয়দিনের, ওই 1.5 মাসের। আর বাকি যে জমি আরো কদ্দুর রয়েছে, পুরোটা তো বেচছে না, এই বাকি জমিটা দিয়ে আসার পরে মধ্যম মানে সংসার চালানো যাবে আবার। তাহলে শুধু এটুকু সম্পত্তি যার আছে, যে সম্পত্তির একাংশ বিক্রি করলে হজের টাকা হয়, সংসারের এই 1.5-2 মাসের খরচের টাকা হয়, বাকিটা দিয়ে আসার পরে সংসার চালানো যাবে ইচ্ছে করলে, এই লোকের কসম খোদার বাপ, যদি আর কোনো ব্যবসা চাকরি আর কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা পয়সা কিছুই নাই, ব্যাংকে ছাড়ে নাও নাই, শুধু জমিটা আছে, এটুকু জমি, তাহলে এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ করা ফরজ ফরজ ফরজ। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ বলেন না, হিসাব করেন, বুঝছেন না আমার কথাটা, কত পার্সেন্টের উপরে হজ ফরজ হবে? এই কথাটা আপনারাই করেন, বিষয়টা বুঝছেন। আপনার যদি, আপনি যদি মনে করেন আমি ভুল বলছি, ভুল বলার সুযোগ নেই, যে দেখেন না এতগুলো স্ট্যান্ড লইয়া খারাপ হয়েছে, এই যে পোলাপাইনের দেখছেন না, এগুলো লাগাই রাখছে, আর এটা তো সারা পৃথিবী দেখে, বাংলা ভাষাভাষী সারা বিশ্ব দেখে, ওটা বুঝ করেই তো বলছি, কথা বুঝছেন কিনা বলেন। আমগো বয়ান তো অসংখ্য যুবক মানুষ মোবাইলে দেখে না, তার তো গানই তো বুঝেই করি। আপনি বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ, অথচ ছেলেও বিদেশ, ব্যাংকে টাকা আছে, বাজারে দোকান আছে,
ব্যবসা আছে, জমি আছে, এই সব বেচা হায় নাফরমান 3টা ফুলার 12 লাখ টাকা করে 36 লাখ টাকা বিদেশের টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। 4টা মাইয়ার 5 লাখ টাকা করে 20 লাখ টাকা বিয়ের খরচা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এত বড় বাড়িটা করতে গিয়া 40 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। এতটি ফার্নিচার বানাইতে গিয়া 10 লাখ টাকা আপনার হাতে ব্যবস্থা হয়েছে। সব আপনার হাতে ব্যবস্থা হয়, কিন্তু আপনি নাফরমানের হাতে হজের 5 লাখ 6 লাখ টাকা ব্যবস্থা হয়। হ্যাঁ, আমরা কইলে আপনি কোঁতান, আমরা কইলে আমরা কোঁতান। গেলাম হইলে আল্লাহর গত দেখতে মন চায়, কার মন না চায়। তারা 3 জন বিদেশ পাঠাইছি, তারা যদি খোদাই লোয়াইতো, খোদাই যদি বিদেশ আরে হজে পাঠাইতো তো গেলাম হইলে। এই সমস্ত কোঁতাই লইল, হ্যাঁ আপনি এই সমস্ত কুমাইনা কথা দিয়ে হজে যাবেন, এটা খামখেয়ালি। আরে বলেন না এটা নফল ইবাদত, তো নফল হলে না খামখেয়ালি, এটা তো ফরজ। আপনি যদি অনাদায়ী হজ না করে মরে যান চাচা, তাইলে তো আপনি বেঈমানের মরা মরলেন। আরে ঠিক না কইলো ঠিক, এটা হাদিস, এটা আমরা ঠিকের লেগে বইয়া রয়েছি নাকি? এটা তো সরাসরি হাদিস। নবীজি বলছেন এটা হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, এটা ঠিক না? ঠিক না বললো ঠিক। আহা মুসলমান, ওই যে বললাম টাকার বিষয়, এই জন্য বুঝতে চায়।